নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি পাতার ভর্তা। তো বাঁধাকপি পাতা ভর্তা করার জন্য আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি পাতাগুলো ছাড়িয়ে। এবার বাঁধাকপি পাতা ছাড়ানো হয়ে গেছে আর মাঝের অংশটা ফেলে দিয়েছি। বাঁধাকপি পাতা ভর্তা করার জন্য মাঝের অংশটা ফেলে দিতে হবে। এরপর এই বাঁধাকপি পাতাগুলো আমি ছোট ছোট করে বটিতে কেটে নেব। ছোট ছোট কাটলে তাহলে বাটতে ভালো সুবিধা হবে। এই দেখুন বন্ধুরা, আমার কাটানো হয়ে গেছে ছোট ছোট করে। এবার আমি বাঁধাকপি ভর্তা করার জন্য যে উপকরণগুলো নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টি রসুন পিংড়ি, আর নিয়েছি 3টি কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। পেঁয়াজটা ছোট ছোট করে কেটেছি। আপনারা ঝাল যেমন খান সেরকম নেবেন লঙ্কা। এবার আমি এগুলো বেটে নিয়ে আসবো। আমার বাটানো হয়ে গেছে। বাটানোটা আপনাদের সাথে শেয়ার করা হলো না। এবার আমি সব উপকরণগুলো এই বাঁধাকপি পাতা বাটাটার উপর মিক্স করে নেব। প্রথমে দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা। এবার আমি সব উপকরণগুলো হাতে করে মিক্স করে নেব। ভালো করে মিশ্রণ করা হয়ে গেছে। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজ কাটাগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, নইলে কাঁচা কাঁচা ভাব লাগবে। একটু লাল লাল করে ভাজলে খেতেও ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, এবার আমি এগুলো একটু ভেজে নেব। আমাদের গ্যাসে রান্না করা হয়নি, উনানে করা হয়, কাঠে। তো এই দেখুন বন্ধুরা, লালচে ভাব হয়ে গেছে ভাজাটা। এবার আমি বাঁধাকপি ভর্তাটা বাটাটা দিয়ে দেবো। এবারে এটাও একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভাজতে হবে। আগে আমি হলুদ দিইনি, এবারে একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো একটু কম দিতে হবে, নইলে গন্ধ লাগবে। একটু সামান্য দেবো। এবার আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশ্রণ করে নিয়ে আবার একটু ভাজা ভাজা করব। এটা ভাজা ভাজা করলে গরম ভাতে জাস্ট জমে যায়, খুবই টেস্টি লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কালারটাও এসেছে, হলুদ হলুদ কালার চলে এসেছে। এবার ভাজানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমার নামানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসেছে, খেতেও খুবই সুন্দর। তাহলে বন্ধুরা, আজকে আমার বাঁধাকপি পাতা ভর্তাটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর পরের রেসিপি পেতে আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন।